তুমি কি কখনো ভেবেছ জান্নাতবাসীর চিহ্ন কি? কি এমন বৈশিষ্ট্য আছে যাদের দেখে ফেরেশতারা বলবে এরা আল্লাহ প্রিয় বান্দা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাত শুধু নামাজীদের জন্য নয়, শুধু দানশীলদের জন্যও নয়, বরং তাদের জন্য যাদের অন্তর ছিল পরিষ্কার, যারা বিনয়ী ছিল, ক্ষমাশীল ছিল আর আল্লাহর সামনে সেজদায় কেঁদেছিল। আল্লাহ বলেন, নিশ্চয়ই সফল সে যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। সূরা আশ-শামস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা। তুমি শুনছ, সফল অর্থাৎ জান্নাতের যোগ্য, যে নিজের হৃদয়কে পরিশুদ্ধ করতে পেরেছে। কুরআনে আল্লাহ জান্নাতবাসীদের বর্ণনা করেছেন, রহমানের বান্দারা তারা যারা পৃথিবীতে বিনয়ের সঙ্গে চলে, আর যখন মূর্খরা তাদের সঙ্গে কথা বলে তারা বলে সালাম। সূরা আল ফুরকান 25-63 নম্বর আয়াতে। তারা রাগ করে না, তারা গালি দেয় না, তারা চায় শুধু আল্লাহ যেন খুশি হন। রাসূল বলেছেন, জান্নাতবাসী তারা যারা বিনয়ী, দুর্বল মনে হলেও আল্লাহর উপর নির্ভর করে। যদি তারা কিছু চায় আল্লাহ তা কবুল করেন। সহিহ বুখারী। তাহলে বুঝে নাও, জান্নাতবাসী হতে বড় নাম লাগে না, লাগে শুধু একটাই জিনিস, আল্লাহর প্রতি আন্তরিক ভালোবাসা। যখন তুমি রাতে উঠে নামাজ পড়ো, যখন তুমি কেঁদে বলো আল্লাহ আমি দুর্বল, যখন তুমি কাউকে ক্ষমা করো, তখন ফেরেশতারা বলে এই মানুষটি জান্নাতের পথিক। যারা ঈমান আনে, সৎকর্ম করে, তাদের জন্য জান্নাতের বাগান রয়েছে। সূরা আল কাহাফ 18-107 নম্বর আয়াতে। জান্নাতবাসীর চিহ্ন বাইরে নয়, ভিতরে। তারা সেই মানুষ যাদের হৃদয় ভাঙা ছিল, তবুও তারা বলতো আলহামদুলিল্লাহ। হয়তো জান্নাতবাসী সেই তুমি যে এক রাতে নিঃশব্দে কেঁদেছিলে আল্লাহর জন্য। হয়তো সেই তুমি যে কাউকে ক্ষমা করেছিলে, যদিও সে তোমাকে আঘাত দিয়েছিল। জান্নাত শুধু দূরের স্বপ্ন নয়, এটা সেই পুরস্কার যাদের অন্তর ছিল আল্লাহমুখী। ফলো, লাইক, কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।